মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির শ্রেষ্ঠ কীর্তি ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদটি এক অপূর্ব স্থাপত্য কলা নিদর্শন। পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে প্রায় ১.৫ মাইল উত্তর পশ্চিম দিকে সুন্দরঘোনা গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক, পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়াদিঘি। লোকমুখে প্রচলিত আছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি নাকি তার ঘোড়া নিয়ে একটি নির্দিষ্ট এলাকা প্রদক্ষিণ করেন এবং বলেন, ঘোড়া যত দূর যাবে তত বড় করে দিঘি খনন করা হবে। ঘোড়া যতটুকু পথ অতিক্রম করেছিল ঠিক ততটুকু পরিসরে দিঘি খনন করা হয়। এ কারণে এর নাম হয় ঘোড়াদিঘি। যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত তথ্য নয়, তবে স্থানীয় মানুষের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি কাহিনী। দর্শনার্থীদের জন্য এ দিঘির পাড়ে বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে বসলে আমার মনে হয় যে কোনো দর্শনার্থীর হৃদয় প্রশান্ত হয়ে যাবে। মাথার উপরে বড় বড় ছায়াদানকারী গাছ নীরবে ছায়া দিচ্ছে দর্শনার্থীদের। স্থাপত্য কৌশল আর লাল পোড়ামাটির উপর সুনিপুণ লতাপাতার অলঙ্করণে নানারূপে কারুকার্য খচিত মসজিদের ভেতরে বাইরে অভাবনীয় সৌন্দর্যের সমাবেশ ঘটেছে। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৬০ ফুট এবং প্রস্থ ১০৮ ফুট। পূর্ব পশ্চিমে ৬০টা করে ১১টি সারিতে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। এর মধ্যে মাঝের এক সারিতে ৬০ গম্বুজের উপরিভাগ চারকোনা, বাকি ৭০টি উপরিভাগ গোলাকার। ৬০ গম্বুজ মসজিদের ভিতরে পূর্ব পশ্চিমে 10টা সারিতে 6টা করে মোট 60টি স্তম্ভ রয়েছে। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যাতে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে মসজিদের স্তরের নিচে 4 ফুট পর্যন্ত চারপাশে পাথরের আস্তরণ দেওয়া হয়েছে। ঐতিহাসিকদের ধারণা, হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি জৌনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল সুড়ঙ্গ মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে কত সময় কত লোক এর নির্মাণ কাজ করেছে তা জানা যায়নি। এই মসজিদে প্রায় ২৫০০ লোক একসঙ্গে সালাত কায়েম করতে পারে। আছে মহিলাদের জন্য সালাত আদায় করার সুব্যবস্থা। অষ্টাদশ শতকের শেষের দিকে অযত্নে অবহেলায় এই মসজিদটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। ১৯০৪ সালে পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক এটি সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়। এরপর মসজিদটিকে কয়েকবার সংস্কার করা হয়েছে। 4 কোণে 4টি গম্বুজ সহ ৮১টি গম্বুজ থাকা সত্ত্বেও নাম ৬০ গম্বুজ হলো কেন, প্রশ্নটা জাগাই স্বাভাবিক। ছাদ গম্বুজ দিয়ে তৈরি, সে কারণে একে ছাদ থেকে ৬০ গম্বুজ। আবার কারো মতে ৬০টি সারিতে গম্বুজ, এ থেকে ৬০ গম্বুজ হতে পারে। মসজিদের চারপাশে যে প্রাচীর ছিল এখন নতুন করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। এটি শুধু মসজিদ ছিল না, এটি ছিল খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির দরবার হিসাবে ব্যবহৃত হতো। এখান থেকেই তৎকালীন দক্ষিণ অঞ্চলীয় স্বাধীন সার্বভৌম ইসলামিক কল্যাণ রাষ্ট্র হাভেলি পরগনা বা খলিফাতাবাদ রাষ্ট্র পরিচালনা করা হতো। প্রতিদিন এ মসজিদ দেখার জন্য দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় জমায়। বর্তমানে ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণের এক উল্লেখযোগ্য সংযোজন হলো জাদুঘর। ১৯৯৩ সালে এখানে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জাদুঘরে ২৮টি গ্যালারি রয়েছে।
এখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির আমলের শতাধিক নিদর্শন সংরক্ষিত আছে। আর আছে খান জাহান আলীর দুটি কুমির, ধলা পাহাড় এবং কালা পাহাড়, এর মধ্যে একটির মৃতদেহকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সপ্তাহের শনিবার ছুটির দিন ছাড়া বাকি 6 দিনই উন্মুক্ত রাখা হয় এই ঐতিহাসিক বাগেরহাটের 60 গম্বুজ মসজিদটি। জনপ্রতি প্রবেশ ফি মাত্র 30 টাকা। সম্মানিত দর্শক, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন 60 গম্বুজ মসজিদ প্রাঙ্গণ থেকে। তবে যারা শীতকালে যাবেন তারা কিন্তু এই মসজিদের সৌন্দর্যের সাথে সাথে উপভোগ করতে পারবেন এর চারপাশ বেষ্টিত বাগান, ফুলে ফুলে ভরা। বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন রকমের খেলার আইটেম। আমি আশা করি এখানে আপনাদের সময়টা খুব ভালোই কাটবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।